আপনি দেখছেন রেকি নলেজ অজয় কুমার দত্ত। সঙ্গে থাকুন, দারুণ থাকুন। নমস্কার বন্ধু, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও দারুণ আছি। তবে এই যে বর্তমান সময়টা চলছে, যদিও আপনাদের মনে হচ্ছে আমি দারুণ আছি বললাম কেন, দেখুন পজিটিভ যে মাইন্ড সেটা আমার সবসময় থাকে। আর আমি জানি যে আজকে যে দুঃসময় এটাও ঠিক সময়, একটা সময়ের অন্তর ঠিক আমরা পার করব, আর নিশ্চয় সুদিন ফিরে আসবে। ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে, তো এই বিশ্বাসটা রাখি। বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমরা কি করে নিজেদের সম্পূর্ণভাবে সুস্থ রাখবো। যারা রেকি জানেন এবং যারা রেকি শেখেননি, জানেন না, প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি। আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। এই টেকনিকটা যারা ইউজ করবেন, যারা রেকি জানেন না তারা তো করবেনই, যারা জানেন তাদের জন্য এক্সট্রা কিছু কথা আমি বলে দেবো। দেখুন, আমাদের থ্রোট চক্র এবং এই ফুসফুস দু জায়গায় যদি আমরা ডেইলি হিলিং করতে পারি ভালোভাবে, অন্তত দিনে কমপক্ষে 3 বার, তাহলে কিন্তু এই যে ভাইরাস বলুন বা যে কোনো সমস্যা বলুন, যে আমাদের এই দুটো জায়গা থেকে মূলত যে এফেক্ট করে কণ্ঠ এবং ফুসফুসে, সেখান থেকে কিন্তু আমরা অনেকাংশেই নিরাপদ থাকতে পারি। তো সেটাই আমি আজকে শিখিয়ে দেবো তাইচি বা রেকি বল দ্বারা বা এনার্জি বল দ্বারা। এর আগেও আমি এনার্জি বল অনেক দিন আগে শিখিয়েছিলাম। আজকে এটাকে কী করে ইউজ করবেন, কী করে তৈরি করবেন, প্রত্যেকে করতে পারেন, করে দেখবেন, আপনারা অবশ্যই দারুণ বেনিফিট পাবেন। এটা অনেকের আছে গলা খুসখুসে ব্যথা হচ্ছে, খুসখুস কাশি হচ্ছে, ওয়েদার চেঞ্জের জন্য এগুলো হয়ে থাকে, অনেকের জন্য ভয় পাচ্ছেন। একদম ভয় পাবেন না, বলে দিচ্ছি, প্লিজ করুন। কি করবেন, হাতটাকে এভাবে ঘষুন, মাত্র 12 থেকে 15-16 সেকেন্ড ঘষুন ভালো করে, দুটো হাতের তালু। এবং যখন ঘষবেন, অনেকে এরকম করে, এরকম না, একদম প্লেন এরকম ঘষবেন। ঘষে 2 বার হাততালি দিন, 1 2 জোরে জোরে। আবার ঘষুন 14-15 সেকেন্ড, ঘষতে থাকুন, 1 2। তারপরে কিন্তু একটু বেশি সময় ঘষবেন, অন্তত 20-25 সেকেন্ড 30 সেকেন্ড ঘষবেন এবং সেখানে কিন্তু কোনোভাবেই হাতটি দেওয়ার দরকার নেই। ধরুন 15-20 সেকেন্ড হয়ে গেছে, হাতটাকে জাস্ট এরকম নিন, এরকম আস্তে আস্তে এটাকে দুটো হাতকে আস্তে আস্তে কাছে আনুন, আস্তে আস্তে, তাড়াহুড়ো করবেন না। দেখবেন একটা বেলুনের মতো কিছু একটা আপনার হাতের মধ্যে একটা কিছু বাঁধবে, ব্যাস এসে গেছে। একটা চাপ আসবে, একটা চাপ খুব সুন্দর। আপনি আঙুল দিয়ে এরকম করে দেখতে পারেন, দেখবেন লেখা এই পাশ দিয়ে করে লেখা দেখবেন ওই হাতে পড়ছে, এখান থেকে আঙুল দিয়ে করে দেখবেন ওই হাতেও লেখা, মনে হয় যেন কেউ লিখছে। এরকম করতে থাকুন, করতে থাকুন। একটা চাপ আসছে, চাপ আসছে, বলের মতো তৈরি করুন, চাপ আসছে, একদম এনার্জি এসে গেছে। এই যে এনার্জিটা, এটাকে চাইনিজরা বলে তাইচি বা চি বল, এটা রেকি বলে বলি আমরা। এবং এটা দারুণ কিন্তু আমাদের শরীরের অরাকে ক্লিন করতেও সাহায্য করে দারুণভাবে, এবং পজিটিভিটি বাড়াতে সাহায্য করে, এবং শরীরকে অনেক বেশি শক্তি সঞ্চার করতেও সাহায্য করে আমাদের। তো যেই এসে গেছে, এটাকে কি করবেন, যারা রেকি জানেন এবং যারা রেকি জানেন না, প্রত্যেকের জন্যই জাস্ট হাত এই দুটোকে ঠিক এইভাবে নিয়েছেন। তো এবার কণ্ঠ, অর্থাৎ এখানে একটা হাত দিন আর এখানে একটা হাত দিন, দেখুন পিছন দিকে করে দেখাচ্ছি। এই তাহলে এই দুটো চক্রে যদি মানে একটা চক্রের দুদিক থেকে যদি হাত দেন, মিনিমাম 3 মিনিট রাখবেন, খুব বেশিক্ষণ রাখতে 3 মিনিট। এবং রাখার যখনই রাখছেন, রেখে জাস্ট আপনি মনে মনে বা মুখেও বলতে পারেন কিছু অ্যাফার্মেশন দেবেন, পজিটিভ অ্যাফার্মেশন। কি বলবেন, খুব সংক্ষেপে, আমার বিশুদ্ধ চক্র সম্পূর্ণ, আমি জানি যে আমার বিশুদ্ধ চক্র সম্পূর্ণভাবে সুস্থ। 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 তারপর আরও কিছু অ্যাফার্মেশন দিন। আমি সম্পূর্ণ নিরোগ, আমি সম্পূর্ণ নিরোগ, আমি সম্পূর্ণ নিরোগ। আমার কণ্ঠ সম্পূর্ণ আরোগ্যময়,
আমার কণ্ঠ সম্পূর্ণ আরোগ্যময়, আমার কণ্ঠ সম্পূর্ণ আরোগ্যময়। ঠিক এরকম বলছেন, বলতে বলতে বললেন যে এবং বিশ্বাস করবেন, ফিল করবেন যে একটা উজ্জ্বল সাদা আলো আপনার দু হাতের তালু দিয়ে প্রবাহিত হচ্ছে, অথবা গোল্ড ওই যেখানটায় আপনি টাচ করে রেখেছেন দুদিকে, ফিল করুন যে বেগুনি রং, উজ্জ্বল বেগুনি রং আপনার ওই দুটো হাতের তালু দিয়ে ওখানে প্রবেশ করছে এবং পুরো রেটা যে কোনো রকম নেগেটিভিটিস, যে কোনো রকম ধরনের ভাইরাস বা যে কোনো ধরনের জীবাণুকে সম্পূর্ণ নাশ করে দিয়ে দারুণভাবে ওই জায়গাটাকে পজিটিভ করে তুলছে, সম্পূর্ণ হিলিং করছে। সাদা আলোয় ভরপুর বা গোল্ডেন আলোয় ভরপুর, যেটা আপনি ভাবতে পারেন। সাদা আলোর তো কোনো ব্যাপারই নেই, সাদা আলো হলে খুবই ভালো, দারুণভাবে ফিল করুন। ঠিক একই রকমভাবে আপনি আপনার চেস্টে অর্থাৎ ফুসফুসে একই রকমভাবে হিলিং করুন যে আমি জানি যে আমার দুটি ফুসফুস সম্পূর্ণভাবে নীরোগ, আমি জানি যে আমার দুটি ফুসফুস সম্পূর্ণভাবে নীরোগ, আমি জানি যে আমার দুটি ফুসফুস সম্পূর্ণভাবে নীরোগ, আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ। আমার মধ্যে পজিটিভ শক্তি সম্পূর্ণভাবে সক্রিয়, আমার মধ্যে পজিটিভ শক্তি সম্পূর্ণভাবে সক্রিয়, আমার মধ্যে পজিটিভ শক্তি সম্পূর্ণভাবে সক্রিয়। এই কথাগুলো বলতে বলতে আপনি ফিল করুন আপনার এখানে থেকে যত রকম নেগেটিভিটিস আছে, যত রকম, কারো যদি হাঁপানির সমস্যা থাকে, অ্যাজমা থাকে, কারো যদি সর্দি কাশির সমস্যা থাকে, সব কিছুকে ভাববেন যে ওগুলো সম্পূর্ণভাবে আপনার শরীর থেকে বেরিয়ে গেছে এবং আপনি সত্যি সম্পূর্ণ ঝরঝরে একজন সুস্থ মানুষ, সম্পূর্ণভাবে সুস্থ। ঠিক এইভাবে হিলিংটা নিতে থাকুন এবং নিতে নিতে ওই কথাগুলো ভাবুন এবং ইমাজিন করুন আপনি সম্পূর্ণ সুস্থ। এটা ডেইলি কমপক্ষে দিনে 3 বার করুন, যে কেউ করতে পারেন। যারা রেকি জানেন, যখন আপনারা এই চক্র বা এখানে এই অনাহত যে দু সাইড থেকে আমরা এইভাবে দিতে পারি বা এইভাবে দিচ্ছেন, তখন কি করবেন, আপনারা সিম্বল ইউজ করতে পারেন। কোন সিম্বল আমি এটা বলে দিই, যে আপনার চকুরে শক্ত সহজে চকুরে সিম্বল দিন। যারা 3টে সিম্বলই পেয়েছেন বা মাস্টার ডিগ্রি করেছেন, 4টে সিম্বল পেয়ে গেছেন, তারা সেই সিম্বলগুলো এখানে ইউজ করতে পারেন, যেভাবে করতে পারি। আর সর্বোপরি যারা ক্রিস্টাল ইনসেন্টিভ শিখেছেন বা ক্রিস্টাল অ্যাডভান্স শিখেছেন, সেখানে মোটর জোনান একটা সিম্বল আছে, যেটা ভাইরাসের জন্য আমরা ব্যবহার করি। সেটা আপনারা কণ্ঠে এবং এই দু জায়গায় চকুরে মোটর জোনান, আবার চকুরে, তারপর সেকি হনসাদাসারান ইউজ করবেন। দারুণভাবে কিন্তু আপনারা বেনিফিট পাবেন। এবং যে পাওয়ারটা দিয়ে, যে হাততালি দিয়ে করে দেখালাম, এটা দিয়ে আপনারা যদি অরা ক্লিন করেন, যারা অরা ক্লিন শিখেছেন আমার কাছে রেকি শিখতে এসে প্রাণিক হিলিংয়ে, সেটাও খুব ভালো কাজ করে। যারা জানেন না, কোনো প্রয়োজন নেই, আপনাদের যে সহজ পদ্ধতিটা দেখালাম, যারা সিম্বল জানে না, রেকি জানে না, তারাও করুন, তারাও খুব ভালো বেনিফিট পাবেন। আর এই হাততালি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইমিউন পাওয়ারটা, ইমিউন সিস্টেমটা দারুণভাবে কিন্তু সক্রিয় হয়ে উঠবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনারা চেষ্টা করুন সকাল বেলায় শুধু নয়, দিনের যে কোনো সময় আপনারা উষ্ণ চা, র চা বা লিকার চা, কফি বা গরম জল, দুধ, যেটাই পাচ্ছেন, তার সঙ্গে একটু তুলসী পাতার ড্রপ যদি 5 ফোঁটা কমপক্ষে দিতে পারেন, বা কাঁচা তুলসী পাতা যদি খেয়ে নিতে পারেন সকালবেলায়, সেটাও খুব কাজ করে ভালোভাবে। তাহলে কি হয়, আমাদের এই ভাইরাস ঘটিত সমস্যা থেকে আমরা কিন্তু অনেক নিরাপদ থাকতে পারি। একটু এক্সারসাইজ করার আমাদের দরকার আছে ঘুম থেকে উঠে ভোরবেলায়, বিশেষ করে প্রাণায়াম যদি কুম্ভক করতে পারেন বা কপালভাতি করতে পারেন, এগুলো কিন্তু শরীরের পক্ষে দারুণ। একটু এক্সারসাইজ করলেন, মেডিটেশন করুন, নিশ্চয়ই দেখবে শরীর ঝরঝরে। কারণ এখন তো বাড়িতে বেশিরভাগ সময় আপনারা থাকছেন, বাইরের থেকে তো বেরোতে পারছেন না, সুতরাং এই সময়টাকে কাজে লাগান। আর হু থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে একটা কথা বলছে, আজকে দেখছিলাম
যে আমাদের যে আমরা যে বলছি যে সোশ্যাল ডিস্টেন্সিং কথাটার মধ্যে কিন্তু একটা নেগেটিভিটিস আছে। তাই হু বলছে যে এই শব্দটা পরিবর্তন করা প্রয়োজন। সোশ্যাল ডিস্টেন্সিং নয়, এটা ফিজিক্যাল ডিস্টেন্সিং বলা ভালো। কেননা আমাদের বলা হচ্ছে একটি নির্দিষ্ট দূরত্ব পরপর আমাদের থাকতে, যাতে আমরা নিজেদের শরীরকেও সেই ভাইরাস থেকে রক্ষা করতে পারি। আর মন যদি পজিটিভ থাকে এবং আমরা যদি ঠিকমতো হাত ঘন ঘন ধুই, সাবান বা যেগুলো আমাদের জীবাণুনাশক আছে, যেমন আমরা ইউজ করি সুদল, হ্যাঁ, বা ডেটল বা সাবান, এরকম ধরনের অনেক রকম প্রোডাক্ট আছে, আমরা সেগুলো ইউজ করতে পারি। গলা যদি গার্গল করেন আপনারা ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার আগে একবার করে গলা যখন গার্গল করছেন, গার্গল করার সময় যদি একটু ওতে তুলসীর ড্রপ দিয়ে দেওয়া যায়, অথবা যদি একটু হলুদ, যে গুঁড়ো হলুদ আছে না রান্নাঘরে তো থাকেই, তো সেই গুঁড়ো হলুদ যদি সামান্য ওই জলের সঙ্গে মিশিয়ে গার্গল করা যায় একটু লবণ জলের সঙ্গে ওর মধ্যে দিয়ে উষ্ণ, তাহলে কিন্তু আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। আর প্রতি 20 মিনিট বা আধ ঘন্টা পরপর যদি একটু উষ্ণ গরম জল 1 ঢোক 2 ঢোক করে খেতে পারি, তাতেও কিন্তু আমরা অনেক অনেক বেশি নিরাপদ থাকতে পারি। আর ডক্টররা যেগুলো বলছেন হু থেকে যে নির্দেশিত যে নিয়মকানুনগুলো রয়েছে, সরকার থেকে যা বলছে আমাদের সেগুলো কিন্তু মেনে চলতে হবে। আমাদের ভালোর জন্যই কিন্তু সব কিছু বলা হচ্ছে। জানি আমাদের প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, এইভাবে আমাদের থাকা অভ্যাস নয়। কিন্তু ভেবে দেখুন তো যে বনের পশু পাখিগুলোকে আমরা আটকে রাখি, তারাও কিন্তু এভাবে দিনের পর দিন বছরের পর বছর এইভাবেই যন্ত্রণা ভোগ করে। তো আজকে আমরা সেই খাঁচায় বন্দী মানুষ। প্রকৃতি আমাদের কিছু শেখাতে চাইছে, আর এই সময়টাও চিরদিন থাকবে না। নিশ্চয়ই আমাদের ডক্টররা আমাদের কাছে বিদ্যুৎ, তো তারা নিশ্চয়ই খুব শীঘ্রই এর পথ সারা বিশ্বব্যাপী গবেষণার মাধ্যমে নিশ্চয়ই কোনো সমাধান খুঁজে বের করবেন, সেই আশা রাখি। এবং আমরা যারা রেকি করছি, যারা আপনারা রেকি করছেন, তাদের উদ্দেশ্যে আমি প্রার্থনা করব। আর যারা যে কোনো মেডিটেশন মেথডের মধ্যে আছে, শুধু রেকি নয়, অনেক অনেক রকম মেডিটেশন মেথড আছে, প্রত্যেকেই শুধু একটা অনুরোধ করব যে আপনারা বিশ্বের জন্য হিলিং করুন, বিশ্বের জন্য, বিশ্বের সমগ্র জগতের জন্য হিলিং করুন। পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে যাক সমস্ত রকম ভাইরাস, শুধু না, সমস্ত রকম নেতিবাচক চিন্তাভাবনা, সমস্ত রকম অসচ্ছলতা, সমস্ত রকম বৈরিতা, দেশ, হিংসা, এই সমস্যাগুলো যেন চিরতরে যেন বিলুপ্ত হয়ে যায় পৃথিবী থেকে, এবং আমরা যেন সমতার সুরে আবার নতুন একটা যুগের, নতুন একটা সূচনার যেন সাক্ষী হয়ে থাকতে পারি, সেই প্রার্থনা করি। আসুন আমরা শুরু করি। প্রত্যেকটা দিন প্রত্যেকের পাশে দাঁড়াই। ভালো থাকুন, ভেঙে একদম পড়বেন না, সেই গানটা মনে রাখুন যে We shall overcome, we shall overcome, we shall overcome someday. না বন্ধু, আমি কিন্তু গানটা না একদম জানি না, গাইতেও পারি না, জাস্ট এই গানটা আমার খুব ভালো লাগে আর খুব মোটিভেট করে, আমাকে ইন্সপিরেশন দেয়। তো সেই জন্যই গানটা বেরিয়েছে মাঝে মাঝে। আর ঘরে বোর ফিল করবেন না, নিজের যে এতদিন যেগুলো পারেননি, নিজের মধ্যে যে সৃজনাত্মক ক্ষমতাগুলো ছিল, সৃষ্টিশীল যে মানুষটা আপনার মধ্যে আছে, হতে পারে লেখা, গান বাজনা বা কবিতা বা গল্প, অথবা আপনি কোনো অন্য কোনো কাজ করতে ভালোবাসেন, হাতের কাজ, যা খুশি আপনি সেগুলো এখন থেকে করুন না, তাতেও দেখবেন অনেক বেনিফিট পাবেন। বাড়ির মানুষগুলোর সঙ্গে তো কথাই বলা হয় না, কাছের মানুষগুলোর সঙ্গে কথাই বলা হয়ে ওঠে না, কাজের চাপে বা সোশ্যাল যে আমরা একটা বোকা বাক্সের মধ্যে বন্দী হয়েছিলাম এতদিন বা থাকি, তো সেখান থেকে বেরিয়ে এসে সবার সঙ্গে মন খুলে কথা বলুন। আপনারা ভালো থাকুন, আর আপনারা ভালো থাকলে আমিও খুব 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 ভালো থাকি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমি সবসময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আপনাদেরই মতো আমিও একজন সাধারণ মানুষ, সেই দিক থেকে আমিও কিন্তু আপনাদের সঙ্গে আছি বলেই ভালো আছি। তো আমি জানি আপনারাও ভালো থাকবেন, থাকতে বাধ্য। আর যারা রেকি প্র্যাকটিস করেন, যারা রেকি শিখেছেন, তারা রেকি প্র্যাকটিস করুন। যারা রেকি শেখেননি, যারা এখন প্র্যাকটিস করতে চাইছেন, আমার 25শে ডিসেম্বর একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, যেখানে আমি অ্যাটেন্ডমেন্ট দিয়েছিলাম অনলাইন। ওটা আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন, তাতেও আপনারা অনেক বেশি বেনিফিট পাবেন রেকিটা প্র্যাকটিস করে। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, আমার এখানে দেওয়াই আছে নাম্বার।
আর খুব ভালো থাকুন বন্ধুরা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।